একটা মরুভূমির ভিতরে যাইয়া রে বালির ভিতর বৈশা বালিগুলো হাতায় আর কান্দে আর কয় ও বালির মালিক, ও জমিনের মালিক, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর থুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব। আসমান বানাইছে আমার আল্লাহ, জমিন বানাইছে আমার আল্লাহ। খালিদ বিন মুগিরা কয় ও আসমানের মালিক, ও জমিনের মালিক, মুহাম্মদ আমার ব্যাপারে যেই কথা বইলা বালাইছে, আমি কিনা জারক সন্তান, এটা আমি কোথায় প্রমাণ করব, আমি কোথায় প্রমাণ করব, কোথায় আমি এই কথা পাবো? এই বইলা খালিদ বিন মুগিরা কান্দে আর বলে ও আসমানের মালিক, মুহাম্মাদের কথা তো জীবনে কোনোদিন মিথ্যা হয় নাই, আমি এই কথা কোথায় প্রমাণ করব? ওই মরুভূমির ভিতর দিয়ে একটা কাফেলা যায়, ওই মরুভূমির ভিতর দিয়ে একটা কাফেলায় আসার পরে ওই কাফেলার সামনে দাঁড়াইছে রে ভাই, কাফেলাবাসীরা এইবার খালিদ বিন মুগিরার দেইখা চিনা পালাইছে। কাফেলাবাসী কয় খালিদ বিন মুগিরা রে, ও খালিদ বিন মুগিরা, তোমার কি এমন দুঃখ, কি এমন যন্ত্রণা হয়েছে যে মরুভূমির ভিতরে এসে তুমি চোখের পানি পালাইয়া কান্দো? কারণটা কি? খালিদ বিন মুগিরা কয় কাফেলাবাসীরা রে, আমারে কি রোগে ধরছে জানো শুনি? তোদেরকে বইলা কাজ হইব না, তোদেরকে বইলা কাজ হইব না। ওই কাফেলার মধ্য থেকে একজন বলে, ও খালিদ বিন মুগিরা নেতা গো, আমরা তো খবর পাইলাম মুহাম্মাদের আল্লাহ কিনা তোমার ব্যাপারে একটা আয়াত নাজিল করেছে, মুহাম্মাদের আল্লাহ কিনা বইলা পালাইছে উতুল্লিম বাদা যালিকা জালিম, তুমি তোমার জন্মের ভিতর কিনা ভেজাল আছে। খালিদ বিন মুগিরা লজ্জা পাইছে রে ভাই, এইবার মনে বড় কষ্ট নিয়ে চিন্তা করে কার কাছে যাব, এই কথা আমি কারে জানাবো, এই কথা আমি কোথায় জানবো? এইবার খালিদ বিন মুগিরা দৌড়াইয়া যায় রে ভাই, আবু জাহেলের 5টা গোলাম ছিল। খালিদ বিন মুগিরা এবার আবু জাহেলের কাছে যাইয়া কয়, নেতা গো, ও নেতা, তোমার কথা মতো আমি এলাকার ভিতরে গরু ছিঁড়ে নিতাম, আজকে আমি এমন বিপদে পড়ছি জানি। এইবার আবু জাহেল কয়, তুই যে বিপদে পড়ছস আমি তো জানি। বলে মুহাম্মদ তো বইলা বলাইছে উতুল্লিম বাদা যালিকা জালিম, তোর জন্মের ভিতরে কিনা ভেজাল আছে। বলে আমার জন্মের ভিতরে ভেজাল আছে, সবার কানে কানে পৌঁছায়া গেছে রে, আমি এইটা প্রমাণে চাই। বলে কোথায় প্রমাণ করবি? বলে তাড়াতাড়ি দাও, একটা তলোয়াল দাও, আমার একটা ছুরি দাও, আমার একটা তরোয়াল দাও। খালিদ বিন মুগিরা তরোয়ালটা হাতে নিছে রে, আবু জাহেলের কাছে কই, নেতা গো, আজকে আমার এই কথার প্রমাণ করতে হইব, এই কথার প্রমাণ করতে হইব। আবু জাহেল কয়, খালিদ বিন মুগিরা রে, তুমি কোথায় যাইবা, কোথায় যাইবা, কারে মারতে চাও? যেই মুহাম্মাদের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যেই মুহাম্মাদের জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই গো, ওই মুহাম্মাদের কথা জীবনেও মিথ্যা হতে পারে না। খালিদ বিন মুগিরা কয়, নেতা কোথায় যদি হয়, এইটা যদি প্রমাণ চাইতে হয় আমার মায়ের কাছে যাইতে হইব। খালিদ বিন মুগিরা এইবার তরোয়ালটা হাতে নিয়ে মায়ের সামনে দাঁড়াইয়া কয়, মা গো, ও মা, আজকে তোমার কাছে আমি একটা প্রশ্ন করব, সত্য কথা যদি না বলো রে মা, আমি তোমার জায়গায় কাল্লা কাইটটা পালাবো। খালিদ বিন মুগিরার মারে জমিনের ভিতর পায়রা পালাইছে রে ভাই, গলার উপরে ছুরিটা ধইরা এই বেঈমানে কয়, মা তাড়াতাড়ি সত্য কথা বলবা নাকি তোমার কাল্লা কাইটটা পালাবো। খালিদ বিন মুগিরার মা ছুরির নিচে পইরা কান্দে আর কয়, বাবা রে, আমারে কাটিস না রে বাবা, আমারে মারিস না, আমারে মারিস না, আমারে মারিস না, কি কথা জানতে চাও? খালিদ বিন মুগিরা কয়, মারে ও মা,
মুহাম্মদ রে চেননি? বলে হ্যাঁ চিনি। বলে মুহাম্মদ কেমন মানুষ? ওয়ালিদ বিন মুগিরার মা কয় ও বাবা ওয়ালিদের রে, মুহাম্মদ কেমন তুমি জানোনি? মুহাম্মদের মানুষ এই জগতে তালাশ কইরা পাওয়া যাইব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদ মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। ওয়ালিদ বিন মুগিরার মা কান্দে আর কয় বাবা ওয়ালিদ বিন মুগিরা রে, মুহাম্মদের মতো এত ভালো মানুষ এই জগতে তালাশি কইরা পাওয়া যাইব না। ওয়ালিদ বিন মুগিরা কয় মা গো, ও মা, এটা শুধু তুমি বলবা কেন? এলাকার সব মানুষই জানে, এলাকার সবাই জানে, আমিও জানি মুহাম্মাদের মতো ভালো মানুষের তালাশি কইরা পাওয়া যাইব না। তবে মা আমি জানতে চাই, ও মা আমি জানতে চাই, ওই মুহাম্মাদের জীবনে কোনো মিথ্যা কথা পাইছনি? মা জননী কান্দে আর কয় বাবা ওয়ালিদ বিন মুগিরা রে, মুহাম্মাদের ব্যাপারে এমন কোনো কথা বইল না যেটা আমি মা সইতে পারবো না। এইবার ওয়ালিদ বিন মুগিরা কয় মা রে, ও মা, তোমার জীবনে কোনোদিন মুহাম্মাদের মুখ থেকে মিথ্যা কথা পাইছনি? বলে না 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 না, ওই মানুষটা জীবনে মিথ্যা কথা বলতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসিদকি ইউজিওয়াল কিযবু ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। ওয়ালিদ বিন মুগিরার মা বলে সে সত্য ছাড়া কোনোদিন মিথ্যার আশ্রয় নেয় নাই। ওয়ালিদ বিন মুগিরা কয় মা গো, মুহাম্মদ আমার 9টা দোষের কথা বলেছে, আমার ভিতরে 9টা দোষ আছে। ও মা, আমি মুহাম্মদ রে পাগল বলেছি রে মা, আমার ভিতরে কিনা 9টা দোষ আছে মুহাম্মদ বইলা পালাইছে। মা গো, 9টা দোষের মধ্যে আমি 8টা দোষ পাইছি, 9 নম্বর দোষটা তো আমি তালাশি কইরা পাই না। বলে 9 নম্বর কিসের দোষ বলেছে? এইবার ওয়ালিদ বিন মুগিরা ছুরিটা হাতে নিয়ে বলে মা সত্য কথা বলবা নইলে কিন্তু কাটটা পালাবো। এইবার মা জননী কয় কাটিস না রে বাবা, কি এমন সত্য কথা বলতে হইব? বলে 9 নম্বর দোষ মুহাম্মদের জবান দিয়া বইলা পালাইছে, আমার জন্মের ভিতরে কিনা বেজাল আছে। ওয়ালিদ বিন মুগিরার বাপ ছুরির নিচে পয়রা কান্দে আর কই বাবা রে, ও বাবা জানো শুনি মুহাম্মদের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এই কথাটাও মুহাম্মদ মিথ্যা বলে নাই। মুহাম্মদ কি বলছে? বলে আমার জন্মের ভিতরে ভেজাল আছে। মা জননী কান্দে আর কই ও বাবা ওয়ালিদ বিন মুগিরা রে, মুহাম্মদের কথা 100% সত্য, 100% সত্য, 100% সত্য। ওয়ালিদ বিন মুগিরা কই মা আমি তাইলে জারগ সন্তান নি? বলে বাবা তুমি জারগ সন্তান। এইবার ওয়ালিদ বিন মুগিরা কয় ও মা, মুহাম্মদ বইলা বলাইছে তুমিও বললা, আমি কেমন জারগ সন্তান একটু শুনতে চাই। মা জননী বলে ও বাবা ওয়ালিদ বিন মুগিরা রে, তোর বাবা যেই দিন আমার বিয়া কইরা নিয়ে আইছে রে, তোর বাবা আমার যেই দিন বিয়া করে নিয়ে আইছে, ও বাবা জানো শুনি, ও বাবা জানো শুনি, ওই দিন তোমার বাবা অসুস্থ হয়ে যায়। কোন তাফসির কারণ আমি নিজে পড়ছি, কালাদরের কথা ওইখানে উল্লেখ করা আছে, আজকে পড়ছি, এই যে আমি স্ক্রিনশট দিয়ে আসছি। ওয়ালিদ বিন মুগিরার মা এইবার বলতেছে বাবা, ও বাবা তোমার বাবা আমারে যেই দিন বিয়া কইরা নিয়ে আইছে রে বাবা, ওই দিন
তোমার বাবা একটা অসুখের ভিতর পইরা যায়, কালা জ্বরে আক্রান্ত হইয়া তোমার বাবা অসুস্থ হইয়া যায় রে বাবা, এই তোমার বাবা আমার সাথে থাকতো রে বাবা, কিন্তু আমার সাথে কোনোদিন তার মেলামেশা হয় না, আমার সাথে তিনি কোনোদিন রাত্রি যাপন করে না। তোমার বাবার কোনো কিছুর অভাব ছিল না রে বাবা, তোমার বাবার সম্পদের অভাব ছিল না, তোমার বাবার কোনো কিছুর অভাব ছিল না। তোমার বাপটা এই সম্পদের মালিকের হইয়া এই সম্পদের নেশায় পাগল পারা হইয়া থাকতো। তোমার বাবার কোনো তাফসীর কারক লেখছে, এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কোনো তাফসীর কারক লেখছে চাকর ছিল একজন চাকর ছিল, সেই চাকরের সাথে কোনো তাফসীর কারক বলছে মুহাম্মাদের সাথে একজনের কথা হয়েছিল, তিনি ওই মক্কার জমিনে, আরে ওই মক্কার জমিনে আসছিল রে ভাই দূরবর্তী থেকে। ওই মানুষটা ওয়ালিদ বিন মুগিরার বাবার বন্ধু ছিল। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আরে কোন তাফসীর কারক উল্লেখ করে ওই বাড়ির চাকরের সাথে ওয়ালিদ বিন মুগিরার মায়ের একটা ভালোবাসার লেনাদেনা চলে। এইবার সম্পর্ক হয়ে যায় রে, নিজের স্বামী বাড়িতে না থাকলে এইবার চাকরের সাথে তিনি মধুর আলাপ করে। একদিন যাই, 2 দিন যাই, একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যায়, চাকরের সাথে সম্পর্ক গাঢ় হয়ে যায়। এই চাকরের সাথে সম্পর্ক যখন হয়ে যায়, ওয়ালিদ বিন মুগিরার মা এই চাকরের সাথে এইবার জিনার কাজে লিপ্ত হয়। যেই কষ্টের কথা আমার আল্লাহ উল্লেখ করলে এটা মহা পাপের কাজ, এই কাজে তোমরা লিপ্ত হইও না। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা বনী ইসরাঈলের ভিতর উল্লেখ করে না, আমার আল্লাহ বলে ও মা, আমার আল্লাহ ডাক দিয়া কয় হে মানব ভালো করে শুই না নাও, তোমরা এই পাপের কাজে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা পাপের কাজে লিপ্ত হইও না, তোমরা জিনার কাজে, এই পাপের কাজের ধারের কাছেও তোমরা যেও না। আরে ওয়ালিদ বিন মুগিরার বাপ কান্দার কই বাবা জানো শুনি, ও বাবা জানো শুনি, ও বাবা জানো শুনি, ওই রাখালের সাথে আমার প্রেমের আলাপ হয়, ওই রাখালের সাথে আমার মেলামেশা হয়, এই মেলামেশা হওয়ার কারণে তোমার জন্ম হয়। কারণটা কেন হয় জানো নি বাবা? তোমার বাবা যখন আমার সাথে রাত্রি যাপন করে না, তোমার বাবা যখন আমার সাথে থাকে না, তোমার বাবার এই সম্পদ দেখায় আমার আফসোস লাগলো, আমার যদি একটা সন্তান না হয়, এই সম্পদের মালিক হইব কে? একদিন তোমার বাবার জমিতে যাই, এ ওয়ালিদ বিন মুগিরা জানো শুনি, তোর বাবার বাগানে যাই আমি খেজুর গাছের দিকে তাকাইলাম, এই খেজুর গাছের দিকে তাকাই আমি একটা ঘটনা দেখেছি। এইবার সন্তানটা ছুরির নিচে মারে পালাইয়া কয়, ও মা কি ঘটনা? এই ছুরির নিচে দিকেই তোমার বলতে হইব। মা জননী কান্দে আর কয়, বাবা জানো শুনি, আমি ওই খেজুর গাছের দিকে তাকাইলাম, আমি ওই খেজুর গাছের দিকে তাকাইলাম, ওই খেজুর গাছের ডালের উপরে একটা পাখি বইসা রয়েছে। ও বাবা, ওই খেজুর গাছের পাখে, ওই গাছের ডালের যেই পাখিটা বইসায় আছে, ওই পাখিটা খেজুরের একটা পাকা খেজুরের কিছু অংশ ঠোক দিয়ে নিয়ে আসলো। আমি তাকায় তাকায় দেখলাম কারণটা কি, এই পাখিটা কেন ঠোক দিয়ে খেজুর পারলো? আমি তাকায় দেখতেছি কারণ আমার মনের ভিতরে অনেক কষ্ট, কারণ আমার কোনো সন্তান হয় না। বাবারে তোর বাবাই আমার বিয়া কইরা নিয়ে আইছে, আমারও তো একটা যৌবনের চাহিদা আছে। তোমার বাবা যখন আমার সময় দেয় না, আমি মনের দুঃখে বাগানের ভিতরে যাইয়া কান্দি। আর ওই পাখিটার দিকে তাকায় দেখলাম, ওই পাখিটার দিকে তাকায় দেখলাম ওই পাখিটা কিছু পাকা খেজুর ঠোঁটে কইরা নিয়ে আসছে। ও বাবা রে, জানো শুনি, পরে আর একটা গাছের ডালে যাইয়া বইসা ওই গাছের ডালে একটা নয়, দুইটা নয়, 3টা বাচ্চা রয়ে গেছে। ওই পাখিটার 3টা বাচ্চারে ওই আধার নিয়ে এসে খাবার নিয়ে এসে খাওয়াইতেছে। এই দৃশ্য দেখিলাম, মায়ের মনের ভিতর কত ভালোবাসা সন্তান রে খাওয়ায়। ওই দিন আমি কাঁদছিলাম আর বলছিলাম, আমার যদি একটা সন্তান হয় আমিও তো মনের মতো করে আদর করব, আমিও তো আমার সন্তান রে মনের মতো করে খাওয়াবো, আমিও তো আমার সন্তান রে মনের মতো করে ভালোবাসবো। আমার সন্তান নাই, গাছের পাখি তার সন্তান রে এত ভালোবাসে রে,
এই দৃশ্য দেখে আমি সইতে পারি না। লা ইলাহা খান 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 একসাথে জিকির করুন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আপনি মেঘের বানু গহন বিজি আপনি মেঘের বান ও গন বিজি আপনি মেঘের বান আপনি মেঘের বানু গহন বিজি আপনি মেঘের বান ও গন বিজি আপনি মেঘের বান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ ও গো নবীজি আপনি মেহেরবান লা ইলাহা লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে আনচান আপনারি কারণে গো আমার মন করে আনচান সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইর দান ও গো নবীজি আপনি মেহেরবান আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও গো নবীজি আপনি মেহেরবান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আল্লাহু আকবার কোন আপনারই কারণে গো আমার মন করে আনচান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারই সম্মান দেখাইতে আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান ও গো নবীজি আপনি মেহেরবান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী যেটা বলছে কে বলাইছে? নবীরে যে গালি দিছে, নবীরে যে গালি দিছে আল্লাহ বলে দিছে ওর জন্মের ভিতর কি আছে? জোরে কোন, একসাথে কোন। ভালো যারা যাদের রক্তের ভিতরে ভেজাল নাই তারা আমার নবীরে গালি দিতে পারে। আর যেই ব্যক্তিটা আমার নবীরে গালি দিবে বুঝা নেবেন ওর রক্তের ভিতরে ভেজাল কি। ঠিক আছে নি? কিসের ঠিক? কিসের 100 কোন ডাবল ঠিক? আমি কোন একটা ওয়াজের ভিতর বলছি ঠিক ঠিক ডাবল ঠিক, এটা আবার আমাকে অনেকে ফোন দিয়ে কয় হুজুর ডাবল ঠিক। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়।
আরে নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমি কিনা শুধু মহিলাদের বিরুদ্ধে কথা বলি, এই নিয়ে অনেক ঝড় তোমার শুরু হয়েছে। যারা মানে অধিকাংশ মেয়েরা ফোন দিয়ে আমার খালি হুজুর আপনি কি আর কোনো ওয়াজ জানেন না, শুধু মেয়েদের বিরুদ্ধে। আচ্ছা আমি কি মেয়েদের বিরুদ্ধে আজকে বলছি আজকে মেয়েদের পক্ষে একটু কথা বলে যাই, যাতে আমাকে আর পরবর্তীতে আর ওরা গালাগালি না দেয়। অনেকে কমেন্টেও এসে গালাগালি দেয়। তো যাও না না না, যেটুকু আছে এটুকু বলবো। আবার আপনারা তো চাইতেছেন খালি মেয়েদের বিরুদ্ধে কথা বলে, আপনারা তো আমার খালি পাম দেন, ওদিকে যে আমার গালি শোনা লাগে। আপনাদের কি একটু দোষ নাই? হ্যাঁ হুজুর দেখেন, আমরা কাজ করে আইনে মেয়েদেরকে খাওয়াই, আছে না? হ্যাঁ মেয়েদেরকে খাওয়াই। এইবার কোনো একটা কাজে বলিনি না, সমস্যা কোনো একটা কাজে বলিলে আমরা বলি কি যে আমরা কাজ করে এনে দিচ্ছি, তুই খাস। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমাদের কাজের জন্য একটা পাওয়ার আছে, কিন্তু মেয়েরাও তো কাজ করে, এই চিন্তা রেখে আমরা করছি। যারা এই মেয়েরা গার্মেন্টস অনেক মেয়েরা আছে পর্দার সহিত যায়, তারা কাজ করতেছে, সারা মাস কষ্ট করে পরিশ্রম করে টাকা এনে স্বামীর হাতে তুলে দেয়, এরকম মহিলা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? তুমি কাজ করে আইসা তোমার স্ত্রীর সামনে দাঁড়ায় তার খেদমত চাইলা, তা বললা যে একটু রান্না করতে দেরি হইলে তুমি হট্টগোল শুরু করলা, কিন্তু ওই মেয়েটা সারা মাস এত পরিশ্রম করার পরেও তোমারে কি কোনোদিন বলছে যে আমার জন্য খাবার রেডি করছো কিনা? এটা কিন্তু জানার দরকার। যাই হোক, দোষ দুই পক্ষেই আছে নাকি বল, খালি এক মেয়ে হিসেব নেব না। বন্ধুরা রে আমার, ধীরে ধীরে মূল আলোচনায় আসবো। খালিদ বিন মুগীরার ব্যাপারে। এবার খালিদ বিন মুগীরার মা কান্দে রে, মা জননী কান্দে আর কয় বাবা খালিদ বিন মুগীরা রে, ওই পাখি এমন ভালোবাসা দিছে বাচ্চাদেরকে, আমি তাকায়া দেখলাম যেই খেজুর আইনা দেয় গো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হা কইরা তাকে মা জননী নিজে না খাইয়া সন্তানের মুখের ভিতর ঢুকাইয়া দেয়। ওই খাবারটা ফুরা গেলে মা জননী আবার উড়াল দিয়া যায়, আমার খাবার নিয়ে আসে রে বাবা। আর মা জননীর এই ভালোবাসা দেখে আমি মায়ের ভিতরে এত ভালোবাসা জাগেছে রে, আমার ভিতর কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে। আমি একটা বাচ্চা চাই, আমি একটা বাচ্চা চাই। আমার যদি বাচ্চা না হয় এই সম্পদের মালিক হইব কে? মা কান্দে আর কয় খালিদ বিন মুগীরা রে, ও বাবা, ও বাবা, জানো শুনি ওই চাকরের সাথে আমার যে গভীর সম্পর্ক হয়, একদিন নয় দুই দিন নয়, তার সাথে আমি মাঝে মাঝে থাকতাম। এই জন্য ওই মাঝে মাঝে থাকার কারণে তোমার জন্ম হয়েছে। মুহাম্মদ যেই কথা বলেছে রে বাবা 100% সত্য, তুমি আসলেই জারগ সন্তান। খালিদ বিন মুগীরা কান্দে রে। খালিদ বিন মুগীরা কয় মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে নাই মা, আমিও বুঝা পালাইছি মুহাম্মদের কথা সত্য। এ বন্ধুরা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই বেঈমানের বাচ্চারা আমার নবীর উপরে হামতাম শুরু করলো। খালিদ বিন মুগীরা কয় আমার গোপন কথা ফাঁস করে দিছে, আমার গোপন কথা ফাঁস করে দিছে, ওরে আমি ছাড়বো না। এইবার যাইয়া সমস্ত নেতাদের সামনে দাঁড়াইয়া বলে আমার গোপন কথা ফাঁস করেছে রে, আমি মুহাম্মদ রে ছাড়ব না, মুহাম্মদ রে ছাড়ব না। আমার আল্লাহ বলে বন্ধু রে, ও বন্ধু, তোমার চিন্তা করতে হইব না, তোমার চিন্তা করতে হইব না। ওরা তোমার যতই মারার চিন্তা করুক, ওরা তোমাকে যতই ক্ষতি করার চিন্তা করুক, এই দাম করু না কাবি, ওই দাম করু বিকাল্লাদিনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুনাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যত কায়দা কৌশল অবলম্বন করুক না কেন, আমি আল্লাহ তো কম জানি না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখবে রে শ্রীকুলাবাসীরা,
এই বেঈমানের বাচ্চারা এইবার একটা মিটিং দিল, ভালো করে শুই না নাও। এই বেঈমানার মিটিং দিল কিভাবে মুহাম্মাদের দাওয়াত বন্ধ করা যায়, কিভাবে মুহাম্মাদের দাওয়াত বন্ধ করা যায়, কিভাবে মুহাম্মাদের কালেমা বন্ধ করা যায়। এই কালেমা যদি বন্ধ না করি রে, এলাকার সব মানুষ মুসলমান হয়ে যাইব রে। আমাদের ধর্মের উপর চুলকানি পইরা যাইব, আমাদের ধর্মের উপরে চুলকানি পইরা যাইব। সবাই মিটিংয়ে সিদ্ধান্ত নিল যে যেমনে পারো মুহাম্মাদের হত্যা করবা, যে যেমনে পারো মুহাম্মাদের মারতে হইব। আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, যাও 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 আমার বন্ধুরে বইলা দাও, এখন ওই জায়গাটায় থাকা যাবে না, আমার বন্ধুরে একটু সফরে পাঠাইয়া দাও, আমার বন্ধুরে একটু সফরে যাইতে বলো। আমার নবীর সামনে জিবরাইল আমিন দাঁড়াইছে ভাই। জিবরাইল আমিন আয়েশা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে মক্কার জমিনে হামতাম চলতেছে, এই মুহূর্তে মক্কার জমিনে হামতাম চলতেছে। এই মুহূর্তে মিটিং সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনি নবীরে হত্যা করব। নবী গো, নবী গো, আপনি নবীরে আমার আল্লাহ একটা সফরে যাইতে বলেছে, আমার আল্লাহ আপনাকে সফরে যাইতে বলেছে, আপনার ফুফি বাড়ি যাইবেন। আমার নবীর 6 জন ফুফি ছিল। কয়জন? জোরে কোন? 6 জন ফুপির মধ্যে আমার নবীর বড় ফুপির নাম হইল উমামা। কি নাম? উমামা। আমার নবীর সবচাইতে বড় ফুপির নাম হইল উমামা। আমার নবী রওনা দিলেন রে ভাই উমামার বাড়িতে। আমার নবী উমামার বাড়ি যাইয়া রে, আমার নবী যখন ফুপি কইয়া ডাক মারছে ফুপি, আমার নবীর বড় ফুপি উমামা নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া গো এইবার গেটের সামনে দাঁড়াইয়া দেখে আমার নবী দাঁড়াইছে। উমামা ডাক মাইরা কয়ে, এই বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আয় রে আয় আমার বুকে আয়, ওরা অঙ্গ দেখাই কারে গো, আমি পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম আমসুলো আনা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ও মামা ডাক মারছে মুহাম্মদ রে, ও বাবা মুহাম্মদ, আইরে বাবা আয় আমার বুকে আয়, আইরে বাবা আয় আমার নবীর। এইবার বড় মামা বুকের ভিতর আনজায়া ঠোঁটের উপরে চুমা মাইরা দেয়। আমার নবীর দিকে তাকাইয়া ও মামা কয়, ও বাবা মুহাম্মদ, এই মুহূর্তে তো কোনোদিন তুমি আমার বাড়িতে আসো না, আজকে কেন আইছো? আমার নবী দুইটা চোখের পানি বালাইয়া খান্দার কয়, ফুবি রে, ও ফুবি, মক্কার মানুষেরা আমার পাগল কয়, ও ফুবি, মক্কার মানুষরা আমার পাগল কয়, ফুবি রে, ও ফুবি,
তারা আমারে মারতে চায়। বড় ফুবি উমামা কয়, ও বাবা মুহাম্মদ, তো যদিও আমি কালেমা পড়ি নাই, কিন্তু আমি তোমারে ভালোবাসি। আল্লাহু আকবার। আমার নবীরে যখন ভালোবাসার কথাই উমামা বইলা পালাইছে রে ভাই, আমার আল্লাহ উমামার জন্য হিদায়েতের দরজা খুলতেছে। আল্লাহু আকবার। হিদায়েতের চাবিকাঠি কার হাতে? জোরে কম। প্রত্যেকটা ইমাম সাহেবরা জুমার নামাজের দিনে হাদিসটা পড়ে, মাইয়া হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হায়াতের হাদি হিদায়াতের মালিক কে? হিদায়াত দেয় কে? মাইয়া হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় রে শ্রীকুলাবাসীরা, কেউ তারে গোমরা করতে পারে না। আর আমার আল্লাহ যারে হিদায়াত দেয় না, কেউ তারে হিদায়াত দিতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? উমামা যখন বলছে, ও বাবা মুহাম্মদ, আমি যদিও কালেমা পড়ি নাই, কিন্তু আমি তোমারে কিন্তু অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমার আল্লাহ এত খুশি হয়েছে রে ভাই, উমামার জন্য হিদায়াতের দরজা খুলতেছে। আল্লাহু আকবার। আমার নবী কয়, ফুবি রে ও ফুবি, মক্কার মানুষেরা আমারে চেলে না, তারা আমারে পাগল কয়। আমার আল্লাহ বইলা দিছে, ও ফুবি, আমি যেই কালেমার দাওয়াত দেই, আমি যেই কোরআনের দাওয়াত দেই, আমার আল্লাহ বইলা দিছে আপনজনদের ভিতরে দিতে। ও ফুবি রে, আমি আপনজনদের ভিতরে তোমার কাছেও আসলাম। ফুবি আমারে ফিরাইয়া দিও না, ও ফুবি আমারে ফিরাইয়া দিও না, আমারে ফিরাইয়া দিও না। ফুবি তুমি পারবানি, কালেমা পড়তে পারবানি? ফুবি রে, আমারে মক্কার মানুষেরা পাগল কয়, আমারে মারার জন্য ঘোষণা দিছে, এই জন্য তোমার কাছে আইছে। আমার নবীর বড় ফুবি উমামা কান্দার কয়, ও বাবা মুহাম্মদ, তোমারে পাগল কয়, ও বাবা মুহাম্মদ, তুমি এই কথা বন্ধ কইরা দাও, কালেমার দাওয়াত বন্ধ কইরা দাও। বলে, না ফুবি, কালেমার দাওয়াত বন্ধ করতে পারবো না রে ফুবি। ও ফুবি, এই কালেমার ভিতরে এত মজা রে ফুবি, একবার যদি কালেমা পড়ো জীবন দিতে পারবা, জীবন দিতে পারবা, কালেমা ছাড়তে পারবা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর বড় ফুবি উমামা বলো, ও বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, তুমি কালেমাও ছাড়বা না, তাইলে তো তোমারে ওরা বাঁচতে দিবে না। আমার নবী কান্দে রে, আমার নবী কান্দে রে ভাই। আমার নবীর চোখ দিয়া চক্ষু মুবারকের ফোটা ফোটা পানি যখন দাড়ির উপরে পড়েছে রে ভাই, এই দৃশ্য আমার নবীর ছেলে, আমার নবীর ছেলে, যার নামটাই আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছে, যায়েদ। কি নাম? জোরে কন। আমার নবীর ছেলে পালক পুত্র ছিল রে বন্ধু, আমার নবীর ছেলে। এইবার যায়েদ দূরে থেকে দেখা পালাইছে। যায়েদ কানতে কানতে আমার নবীর সামনে এসে কান্দার কয়, আব্বা জান, ও বাবা, আপনি কেন কান্দেন গো বাবা? ও বাবা, আপনি যদি চোখের পানি পালায়া কান্দেন, আমি যায়েদ সইতে পারবো না। আরে সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, যায়েদের রুমাল দিয়া আমার দয়াল নবী মায়ের নবীর চোখের পানি মুবারক মুইছা দেয়। আরে যায়েদের দিকে আমার নবী তাকাইয়া কান্দার কয়, ও বাবা যায়েদের রে, আমার ফুফি বোঝে না, আমার ফুফি বোঝে না, আমার কালেমার দাওয়াত বন্ধ করে দিতে কয়। ও বাবা যায়েদের রে, আমার ফুফি যদি বুঝতো কালেমার ভিতরে কি মজা আছে রে, কালেমার ভিতর কি পাওয়ার আছে, আমার ফুফি যদি বুঝতো রে যায়েদ, জীবন দিয়া দিত, জীবন দিয়া দিত, তবু কালেমা ছাড়তো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন সময় আমার নবীর ফুফাতো ভাই, আমার নবীর ফুফাতো ভাই হাজির হয়ে গেছে। আমার নবীর ফুফাতো ভাই কয়, ও ভাই মুহাম্মদ,
আমাদের বাড়িতে হঠাৎ করে তোমাকে দেখতেছি, কারণ কি? আমার নবী কয়, আমি তো ভাই আমার ইচ্ছায় আসি নাই, স্বয়ং আল্লাহর হুকুমে আইছি। কার হুকুমে? আল্লাহর হুকুমে। পাঠাইছে কে? আরেকটু জোরে কান কে? আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাই আর মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা